নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমার আপনার সবার প্রিয় গরমকালের ফল, জনপ্রিয় ফল অবশ্যই বলা চলে, এবং আমাদের জাতীয় ফল আম নিয়ে। আজ আমি বানাবো কাঁচা আমের মশলা আচার। আমি বাজার থেকে 2 কিলো আম নিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে লম্বালম্বিভাবে 3 টুকরো করে সাইজগুলো একই রাখার চেষ্টা করেছি। আর অবশ্যই আপনারা কিন্তু আমের খোসা ছাড়াবেন না, খোসা থাকবে। মাঝখানে 3 টুকরো করার পরে আটিটা ফেলে দেবেন, আর বোটার দিকটা আপনারা একটু কেটে নেবেন। কেটে এভাবে আড়াআড়িভাবে লম্বা করে কেটে তারপরে 3 পিস করেছি। আপনারা চেষ্টা করবেন বাজার থেকে মিডিয়াম সাইজের আম কেনার, বড় আম কিন্তু কিনবেন না, তাহলে আটি হয়ে যাবে। আর ছোট আম খুললে পরে আবার কচি হয়ে যাবে, সেটা তেলের মধ্যে চুবে গিয়ে অত্যন্ত ছোট হয়ে যাবে সাইজটা। সেজন্য মাথায় রাখবেন যাতে মিডিয়াম সাইজের আমগুলো হয়। এভাবেই পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে কাটার পরে টুকরোগুলো এক মতো রেখেছি। রেখে একটা গামলার মধ্যে আমি পাত্রে সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি পরবর্তী ধাপে এই টুকরোগুলোকে লবণ, বিট লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখাবো। তার জন্য আমি একটা থালার মধ্যে এখানে বিট লবণ, এভারেস্টের কাশ্মীরি লালটা নিয়েছি, কারণ এটার রঙটা খুব ভালো হয়, আর তার সাথে বিট লবণ নিয়েছি। দিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখেছেন রাস্তাতে যখন ঘটি গরম বানানো হয়, চারপাশটা ভালো করে ঝাঁকিয়ে ওপর নিচ ডান দিক বাদিক করে ঝাঁকিয়ে নেওয়া হয়, ঠিক সেভাবেই আমি এখানে বিট লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে কিন্তু সেটাকে মাখিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা টুকরোর গায়ে যাতে 3টে উপাদানই লেগে থাকে সেভাবেই মাখাবেন। তাই জন্য ভালো করে এটাকে ছড়িয়ে ওপর নিচ ডান দিক বাদিক করে ঝাঁকিয়ে নিতে হবে। একটু সময় দেবেন যাতে কোনো রকম জল না থাকে আমের গায়ে, সেটার দিকে লক্ষ্য রাখবেন। এভাবে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, একটা বড় গামলার মধ্যে নিয়ে সবগুলো টুকরোর মধ্যে ভালোভাবে আমি হাত দিয়ে এদিক ওদিক করে মাখিয়ে নিয়েছি। একটু লক্ষ্য রাখবেন যাতে কিছু বাদ না যায়। এই যে টুকরোগুলো মাখানোর পরে একটা প্লাস্টিকের মধ্যে আমি বড় প্লাস্টিকে বিছিয়ে ছাদে নিয়ে গেছিলাম শুকার দেওয়ার জন্য। আমি এখানে 2 দিন রোদে শুকর দিয়েছি, আপনারা চাইলে একদিনও শুকর দিতে পারেন। যেহেতু রোদের তেজ ভালো ছিল তাই জন্য 2 দিনেই কিন্তু মোটামুটি আমগুলো হয়ে এসেছিল। তারপরে আমি এখানে নিয়ে নিলাম বিভিন্ন মশলা। কি কি মশলা লাগবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমি এখানে 4 কিলো আমের আচার করেছি, তাই জন্য 4 কিলো আমের আচারে আমি এখানে 50 গ্রাম করে সব কিছু নিয়েছি। 50 গ্রাম মেথি, 50 গ্রাম মৌরি, 50 গ্রাম কালো জিরে, 10টা মতো এখানে শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে 50 গ্রাম সর্ষে, তার সাথে 50 গ্রাম জোয়ান, এগুলো সব দিয়ে ভালো করে কিন্তু, আর 50 গ্রাম জিরে ধনে, এই গুঁড়োগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আমার যেহেতু এখানে ধনে জিরের গুঁড়ো অলরেডি করে রাখা ছিল, তাই এখানে আমি আর ধনে জিরে আলাদা করে গোটা নিয়ে নিই। এইবার মশলাগুলোকে আপনারা যাতে গুঁড়ো করা যায় সেরকমভাবেই হালকা কড়াইয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নেবেন। খুব বেশি কিন্তু এখানে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, বা খুব বেশি অনেকক্ষণ ধরে গরম করার প্রয়োজন নেই, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে আর বেশি ভাজা হয়ে যাবে। তাই লক্ষ্য রাখবেন মোটামুটি ঢিমে আছে মশলাগুলোকে একটু নাড়িয়ে নেওয়ার। তারপরে আমি এখানে মিক্সির মধ্যে সব কিছু তুলে ফেললাম। মিক্সির মধ্যে সব তোলার পরে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, বেশিক্ষণ ধরে কিন্তু গুঁড়ো করবেন না। আমের মশলার আচার সবসময় আড়া কাঁচা হয়, মানে কিছুটা গোটা থাকবে, কিছুটা ভাঙা আর কিছুটা গুঁড়ো। এরকমভাবে করলে কিন্তু খুব ভালো হয়, খেতেও ভালো লাগে পরবর্তীকালে। যখন মুখে আপনাদের একটা মৌরি, জিরা বা সর্ষে বা কিছু একটা যখন পড়বে জোয়ান, তখন দেখবেন ভালোই লাগে। তাই জন্য একদম মিহি গুঁড়ো করবেন না। এইভাবে আমি সব কিছু মশলা এই গামলাটার মধ্যে মাখিয়ে ফেলেছিলাম প্রত্যেকটা আমের সাথে, ভালো করে নাড়াচাড়া করে। তারপরে আমি এটাকে ঢেলে নিয়েছিলাম কড়াইতে। এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে
তেলের মধ্যে আমের টুকরোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে জারে, একটা কাচের জার আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কেননা আচার সবসময় কাচের জারে রাখাই ভালো, তাহলে রোদেও দেওয়া যায় আর নষ্টও হয় না, অনেক দিন থাকে। আর আচার মানে আমরা জানি শুদ্ধভাবে ব্যবহার করা, চেষ্টা করবেন শুদ্ধভাবে ব্যবহার করতে, তাহলে আপনারা এটা 1 বছর রেখে বাড়িতে অনায়াসে মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। হয়ে গেল আমার আমের মশলাদার আচার।